নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে বিহারের রাজনীতি যেন ফুটন্ত করাই। একদিকে এনডিএ জোট, অন্যদিকে নীতিশ কুমারের আত্মসম্মান, আর মাঝখানে আসন বণ্টনের গরম রাজনীতি। প্রশ্ন উঠছে, আবার কি এনডিএ ছাড়তে চলেছেন নীতিশ কুমার, নাকি এটা তার রাজনৈতিক দাবার নতুন চাল? চলুন ধাপে ধাপে দেখি কোথায় থেকে এই উত্তেজনা শুরু হলো আর কোথায় যেতে পারে বিহারের রাজনৈতিক খেলা। ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচন এখন থেকেই দেশের নজরে। রাজ্য জুড়ে গরম রাজনীতি। কেউ বলছেন বদল দরকার, কেউ বলছেন স্থিতিশীল সরকার চাই। বর্তমানে জনতা দল ইউনাইটেডের নেতা নীতিশ কুমার এনডিএ জোটের মুখ। কিন্তু প্রশ্ন উঠছে, এই মুখটাই কি বিজেপির চোখে এখনও বিশ্বাসযোগ্য? সম্প্রতি ঘোষণা হয়েছে জেডিইউ ও বিজেপি দুপক্ষই ১০১টি আসনে লড়বে। শোনার পর মনে হচ্ছিল সব ঠিকঠাক, কিন্তু অন্তর্লোকে ভিন্ন বার্তা। জেডিইউ সূত্রে বলা হচ্ছে, আমরা সন্তুষ্ট, কিন্তু কিছু সংশয় আছে। বিজেপি শিবিরে শোনা যাচ্ছে, জোট মানে সমান অধিকার নয়, বাস্তবসম্মত বণ্টন। অর্থাৎ প্রকাশ্যে সব শান্ত হলেও ভিতরে অসন্তোষের আগুন জ্বলছে। অনেক সংবাদ মাধ্যমে শিরোনাম, চটে গেছেন নীতিশ। তবে বাস্তব বলছে তিনি প্রকাশ্যে কিছু বলেননি। কিন্তু অঙ্গভঙ্গি, রাজনৈতিক আচরণ আর তার নিকট সহযোগীদের মন্তব্যে স্পষ্ট অসন্তোষ আছে। এক জেডিইউ নেতা সাংবাদিকদের বলেছেন, আসন বণ্টন আমাদের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই একটি বাক্যেই বোঝা যায় জোটের ভিতরে অস্বস্তি কতটা গভীর। আরেকটি বড় প্রশ্ন, আগামী মুখ্যমন্ত্রী প্রার্থী কে? বিজেপির গিরিরাজ সিংহ বলছেন, এনডিএর মুখ নীতিশ কুমারই। কিন্তু বিজেপির ভেতরেই অনেকেই প্রশ্ন তুলছেন, আরও একবার নীতিশের ওপর নির্ভর করা কি সঠিক? এই প্রশ্নই আজ জোটের ভিতরকার অস্থিরতার সবচেয়ে বড় ইঙ্গিত। নীতিশ কুমার রাজনীতিতে অভিজ্ঞ, কিন্তু তিনি অস্থির নন এই ধারণা কেউ আর রাখেন না। তিনি ২০১৩ সালে বিজেপি ছেড়ে গিয়েছিলেন, ২০১৭ সালে ফিরে এসেছিলেন, ২০২২ সালে আবার ছেড়ে কংগ্রেস রাজদ জোটে যান এবং ২০২৩ সালে আবার ফিরে এনডিএতে। রাজনৈতিক বিশ্লেষকেরা তাই বলেন, নীতিশ কুমার যে কোনো সময় জোট বদলাতে পারে, যদি তাতে রাজনৈতিক সুবিধা থাকে। এনডিএ জোটে এখন ৩টি স্তরে চাপ দেখা যাচ্ছে। ১. আসন বণ্টন নিয়ে জেডিইউ বিজেপির দ্বন্দ্ব। ২. চিরাগ পাসওয়ানের লজ বিয়ার দাবি। ৩. মুখ্যমন্ত্রী পদে অস্পষ্টতা। চিরাগ পাসওয়ান খোলাখুলি বলে দিয়েছেন, আমাদের দলের দাবি যথাযথভাবে গ্রহণ করতে হবে, নইলে বিকল্প ভেবে নেব। অর্থাৎ এনডিএ জোট ভিতরেই এখন ভিতরে ভিতরে বিদ্রোহ চলছে। এদিকে ইন্ডিয়া জোটের একাধিক নেতা ইতিমধ্যেই নীতিশের সঙ্গে ব্যাক চ্যানেল কথা বলছেন বলে সংবাদ মাধ্যম রিপোর্ট করেছে। কংগ্রেস শিবিরে বিশ্বাস, যদি ইন্ডিয়া জোট ভাঙে, নীতিশ আমাদের সঙ্গে আসতে দ্বিধা করবেন না। অন্যদিকে আরজেডির তরফেও শোনা গিয়েছে, দরজা বন্ধ নয়। অর্থাৎ নীতিশ কুমারের জন্য সব দিকেই রাস্তা খোলা। নীতিশ কুমার যা করছেন তা হল অপেক্ষা এবং বার্তা রাজনীতি। তিনি অপেক্ষা করছেন, দেখছেন বিজেপি কতটা ঝুঁকবে, আর তিনি নিঃশব্দে বার্তা দিচ্ছেন, আমাকে অপমান করলে আমি পথ বদলাব। এটাই হল বিহারের সবচেয়ে বড় রাজনৈতিক টেনশন। প্রথমত, যদি এনডিএ জোটে সমঝোতা চলতে থাকে তবে নীতিশ থাকবেন বিজেপির সঙ্গেই, কিন্তু শর্তসহ। দ্বিতীয়ত, যদি অপমানের অনুভব বাড়ে তিনি হঠাৎ ইন্ডিয়া জোটে ফিরে যেতে পারেন। এবং তৃতীয়ত, যদি দুপক্ষই সম্মান রক্ষা করে একটি মধ্যপথ নিতে চায় তবে বিহারে অবস্থায় দ্বৈত প্রভাব চলবে, অর্থাৎ বাহ্যিক জোট, অভ্যন্তরীণ অবিশ্বাস। রাজনীতিতে সংখ্যা গুরুত্বপূর্ণ, কিন্তু সম্মান আরও বেশি। আর নীতিশ কুমার রাজনীতিতে সবচেয়ে বেশি যা চান তা হল সম্মান ও কেন্দ্রীয় ভূমিকা। তাই যদি এই দুটি জিনিস তিনি এনডিএতে না পান তবে কেউ অবাক হবেন না যদি একদিন দেখা যায় নীতিশ আবার দিক বদলেছেন। শেষ প্রশ্ন তুলে রাখি, বিহারের রাজনীতির পরবর্তী চাল কাদের হাতে, নীতিশের নাকি বিজেপির? জবাব দেবেন আপনারা। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, কারণ এখানেই পাবেন সত্যের সবচেয়ে তীক্ষ্ণ বিশ্লেষণ। ধন্যবাদ বন্ধুরা, জয় হিন্দ।